মেম্বারকে দেখলাম আসছিল এখানে না। আচ্ছা তুমি আমার একটা কথা উত্তর দাও তো, মেম্বারই কি তোমার একমাত্র কাস্টমার? আর কারো তো দেখি না। তুমি দুপুরে খাইছো? আমার আর খাওয়া, তাছাড়া এইসব যাই না তোমার দরকার কি? তুমি ব্যবসায়ী মানুষ, এইসব জানার তোমার দরকার নাই। ঝগড়া করতে আসছো? না, ঝগড়া করবো কেন? একটা কথা মনে রেখো, ঝগড়া মানুষ তার সাথেই করে যার উপর তার অধিকার আছে, একটা সম্পর্ক আছে। তোমার সাথে তোমার সম্পর্কও নাই, অধিকারও নাই। শোনো, সব কিছুই কিন্তু আগের মতো আছে, কোনো কিছুই বদলায় নাই, শুধু তুমি নিজে বদলাই গেছো। কি কইলা? আমি বদলাইছি? তুমি কথা বলতে পারলা? তাহলে তুমি আমার সাথে এমন কেন করতেছো? আমার অপরাধটা কি বলো তো? তোমার অপরাধ কি তুমি জানো না? না, আমি জানি না, কিন্তু আমি জানতে চাই, বলো। এই যে তুমি দোকানদারি করো, এইটাই তোমার অপরাধ। আমি সৎভাবে দোকানদারি করে 2টা টাকা রোজগার করি, সেটাই আমার অপরাধ? হ্যাঁ, এইটা তোমার অপরাধ। এই যে তুমি দোকানদারি করো, দুনিয়ার হাজার হাজার মানুষ তোমার সামনে আসে, তারা কি মনে করো তোমার কাছ থেকে সদাই নিতে আসে? আসে না, তোমার রূপ দেখতে আসে। এখানে বসে চা খায়, আড্ডাবাজি করে। এটা ভাবতে আমার খুব কষ্ট হয়, আর মাঝে মাঝে নিজেরে অপদার্থ মনে হয়। তুমি যেটা করো সেটা কি? আমি কি করি? এই যে উল্টাপাল্টা হুন্ডির ব্যবসা করো না? হ্যাঁ করি, তোমার জন্যই করি। যদি বিদেশ যায় পড়ে থাকি, তখন তুমি কি করবা? তুমি অন্য বেটাগুলোকে বাইকে চলে যাবা। এই জন্য দেশে থাকি, দেশে ব্যবসা করি। তাই বলে অবৈধ ব্যবসা? টাকার গায়ে বৈধ অবৈধ কিছুই লেখা থাকে না। টাকার গায়ে শুধু লেখা থাকে টাকার মান। তাছাড়া তোমার এইসব ভাবনার কি দরকার? তুমি মহিলা মানুষ, বাসায় থাকবা, তোমার দরকার টাকা। আমি পুরুষ মানুষ, টাকা কামাই করবো, তোমার হাতে দিব, তুমি সংসার চালাইবা। আর জানা দরকার কি তোমার? হ্যাঁ শোনো, তুমি এসব ব্যবসা ছেড়ে দাও, আমার এত টাকা পয়সা লাগবে না। 2টা ভাত, কাপড় আর থাকার একটা জায়গা হলে আর কিচ্ছু দরকার নেই। প্লিজ এই ব্যবসা ছেড়ে দাও। তুমি দোকানদারিটা ছেড়ে দাও। আর শুনো, এই দেশে এখন ওই মোটা ভাত আর মোটা কাপড় জোগাড় করতে হইলেও ধনী হইতে হয়। জিনিসপত্রের দাম দিন দিন আকাশ পর্যন্ত চলে গেছে। মেম্বার আসছিল, হুমকি দিয়ে গেছে, বলছে তোমার সামনে অনেক বড় বিপদ, তোমার যে কোনো বিপদ আপদ হইতে পারে। বললেই হইল, অন্য কারোর লগে আমার তুলনা চলে না। মেম্বারের বাপ আইলেও আমার কিছু করতে পারবো না। আমি এখন ধরাছোঁয়ার বাইরে। আমার খুব ভয় করছে, ভয় লাগে, তুমি এসব ব্যবসা ছেড়ে দাও। তোমার একটা অনুরোধ করি, রাখবা? কি? এই হুন্ডি ব্যবসা তো খারাপ ব্যবসা। যদি আমি মরে যাই, তাহলে তুমি আমার লাশটা দেখতে এসো। তোমার আমি খুব মিস করি। তোমার ছাড়া একা থাকতে খুব কষ্ট হয়। আরে কি হইল? কি সুন্দর একটা ভিডিও দেখতেছিলাম। তোমার না কইছি সারাদিন ঘরের মধ্যে বৈশা বৈশা ফোন গুতাইবা না? তোমার ফোন কিন্তু আমি ভেঙে ফেলাম, কই দিলাম। আমার মোবাইল আবার কি দোষ করলো? তোমার মোবাইল কোনো দোষ করে নাই, দোষ তো করছেন আপনি। হায় রে আমার প্রেমিক পুরুষ, বিদেশ থেকে মাইয়া পড়ায় দেশে নিয়ে আয় পড়ছে। এই যে আবার সে পুরানা কা শুনতে ঘাটা শুরু করলা। মানুষ ভুল ভ্রান্তি করে না। ধরে নাও আমি একটা ভুল করছি, তাই বলে সারা জীবন এটা নিয়ে পড়ে থাকলে চলবো? আমি তো পইরা নেই, তুমি পইরা আছো কিনা সেটা দেখার বিষয়। তোমার আর টাচ ফোন চালানোর দরকার নেই, তুমি বাটন ফোন চালাবা। কালকেই বাজারে গিয়ে বাটন ফোন কিনবা। আচ্ছা, একটা নতুন মোবাইল তুই আর একটা মোবাইল কেনানোর দরকার কি? খামাখা টাকার অপচয়। আহারে খুব টাকার অপচয় গায়ে লাগতেছে না? আমি যা কইছি তাই করবা, নাহলে কিন্তু তোমার খবর আছে কয়ে দিলাম আমি এই ফোন ভাঙেলামও। তাইলে এখন এই মোবাইলটা দেখি করুম? এটা আমার দিয়ে দিবা। তুমি মোবাইল দেখি করো? এটা লাগলে আমি
ফুসফুনে ফলাই দিব, তোমার কোনো সমস্যা? তোমার সাথে আমার একটা কাজের কথা আছে। কি কও? যদিও আমি কইতে চাই না এইসব কথা না কওনি ভালো, তো এই বাড়িতে থাকি তো আমার মনে হইলো ওই ব্যাপারটা নিয়ে তোমার সাথে একটু আলোচনা করা দরকার। কি কথাটা কি সেটা কইবা তো? আসমার সংসারে যে অশান্তি লাগছে এটা তুমি কিছু জানো? ও করে আবার কি হয়েছে? কি আর হইব, তোমার বোন যে দোকানে বইতেছে এটা আসমার জামাই সহ্য হইতেছে না, এই জন্য ওগোর মধ্যে চিৎকার চেঁচামেচি অশান্তি শুরু হয়েছে আর কি। ঠিকই আছে, এটাই তো স্বাভাবিক, এটাই হওয়ার কথা। আসমার জামাই ভালো রোজগার করে, ওকে সংসারে টাকা পয়সার কোনো অভাব আছে? ওর কি দরকার বাজারের মধ্যে শত শত লোকের মধ্যে বসে দোকানদারি করার? আমি না বুঝি না তোমাদের এই বেড়া মানুষের সমস্যাটা কি? তোমাদের কি মনে হয় বিয়ের পর একটা বেড়ে মানুষের আর কোনো কাজ থাকতে পারে না, তার একটাই কাজ ঘরে বান্দিগিরি করব? মেয়েটা দোকানে বইছে 2-4 পয়সা কামাইতেছে, অসুবিধাটা কি? এখানে অশান্তি করার কি আছে? আমি তো এটাই বুঝলাম না। আচ্ছা, সে একটা বাড়ির বউ হইয়া হাজার হোক বাজারের মধ্যে এই শত শত বেটা মানুষের মধ্যে বসে বসে দোকানদারি করবো, এইটা আসমার জামাই মাইনা নিব কেন? আমি হলে তো জীবনও মাইনা নিতাম না। আহারে আমার মান্যওয়ালা, এই কাজটা তো আপনারা ছিল। আপনি যদি কাজটা ঠিকঠাক মতো করতেন, আপনি যদি ভাইয়ের দোকানে 9-6টা না করতেন, তাহলে তো ঝামেলা হইতো না, তাই না? তোমার কথাবার্তা শুনলে না মাঝে মাঝে মনে হয় আমি জঙ্গলে চলে যাই। কেন? দেখো, আমি একটা খানদানি লোক, বাজারের মধ্যে দোকানদারি করলে কেমন দেখায় কত? তাও ঠিক, বাইরে কাম করলে তো মানে ইজ্জত থাকবো না। বংশীয় পোলা সারাদিন আরাম আয়েশ করে ঘরে বসে থাকলে আবার দেখতে খুব ভাল লাগে, সেটা সুন্দর আছে। তোমরা না আসলে আমার প্রতিভাটারই মূল্যায়ন করতে পারলাম না। সব কাম কি কত খাটায় করন লাগে নাকি? কিছু কাম মগজ খাটায়ও করা যায়। অবশ্যই, কি কও না কও, এই যে দেশের বাকি ছেলেগুলোরে দেখো না, দেশের একটা মাইয়া পটাইতে পারলো না, অথচ তুমি এক বিদেশিরে পটায় দেশে নিয়ে আসলা। আচ্ছা আমার একটা কথা কও তো, এই মাইয়া যদি তোমার বিয়ে করতে চাইতো, তাহলে বিয়ে করে কি তুমি বিদেশ চলে যাইতা? আরে দূর, কি কও না, ওই মায়া আমারে বিয়া করবো কেন? তাও ঠিক, তোমার চেহারা দেখার পর আমার মতো গরু গাদা ছাড়া কেউ তোমার বিয়ে করবো না। কিন্তু একটু কও তো, এই মাইয়াটারে তুমি পটাইছিলা কেমনে? আবার কয় পটাইছি? আরে বাবারে, ওই মায়া আমার কাছে আমার দেশ আমার গ্রাম সম্পর্কে জানতে চাইছে। আমি আমার গ্রামের কিছু ছবি তুললা মায়াটারে পাঠাইছি। মায়াটা সে গ্রামের সুন্দর সুন্দর ছবি দেখে পড়তে গেছে। এখন এইটা কি আমার গ্রামের দোষ না আমার দোষ? বাবা রে বাবা, তাই বইলা তোমার টানে সে মেয়া বিদেশ থেকে দেশে আয় পড়বো, গ্রামে আয় পড়বো? আমার কি মনে হয় জানো, তুমি তো একটা নষ্ট প্রতিভা। আল্লাহ তোমার প্রতিভা দিছিল এই কথাটা ঠিক, কিন্তু এই আইল সেমির কারণে তুমি কিছুই করতে পারলাম না। কিছু করতে পারি না দেখে তোমার বিয়ে করছি। আমি যদি জীবনে কিছু করতে পারতাম তাহলে তোমার অন্তত পক্ষে বিয়ে করতাম না।